বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমস্ত কিছু রেডি করে লয়ে আইছি। আজকে আমি 3টা রেসিপি করুম। তো চলেন রান্না শুরু করি। আগে গ্যাসটা চালু করি। আমি একে একে 2টা চুলাই জাল ধরাই লইতাছি। ওখানে তেল দিয়া দেই, পরিমাণ মতো তেল দিলাম হাঁড়িতে আর কড়াইতে। তেল গরম হোক। এখন আমি পেঁয়াজ দিমু। তো এই যে এই মাছ 2টা আমি রান্না করব। মাছটা যে সবজি কাইটা লইছি, আর এখানে মিষ্টি কুমড়া আছে, এটা ভাজি করব। তো দিলাম পেঁয়াজ। এই কড়াইয়ের তেলের মধ্যেও আমি পেঁয়াজ দিলাম। এই গ্যাসে অনেক তাপ থাকে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে গা। মানে আমি গরম পানিটা এই হাঁড়ির মধ্যে একটু দিতাছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর ওই পাশে কড়াইতে আমি মিষ্টি কুমড়া ঢাইলা দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই পাশে যে আমি গরম পানি দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, এনেও আমি লবণটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো। ভালো করে কষায় লইতেছি। এর মধ্যে আর কোনো মশলা আমি দিব না। কষানো হোক। এই যে সবজিগুলা কাইটা রাখছিলাম, যেগুলি এর মধ্যে আছে বেগুন, আলু, সিম, টমেটো, এগুলা দিয়ে দিতেছি। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে ঢাইকা দিলাম। আর এই পাশে যে আমি ভাজিটা ঢাইকা রাখছিলাম চুলার মধ্যে, সেইটা একটু নাড়াচাড়া দিতেছি। একটুখানি চিনি দিলাম। আমরা আবার মিষ্টি কুমড়া একটু চিনি খাই। চিনি দিলে এটার টেস্টটা একটু ব্যালেন্স হয়। তো আমার ভিডিও যারা দেখতেছেন তারা দয়া করে স্কিপ করবেন না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর শীতের দিনে কিন্তু খুব তাড়াতাড়ি বেলা চলে যায়, শর্টকাট রান্না করা লাগে। তো এখানের মধ্যে আমি দিলাম কয়েকটা ধইনা পাতা কুচি। এবার একটু আমি ভালো করে নাইড়া চেড়ে লইতেছি, ঢাইকা দিলাম আবার। আর ওই পাশের চুলার মধ্যে আমি দেখি তরকারিটার কি অবস্থা, একটু নাইড়া চেড়ে দিই। তো মোটামুটি প্রায় সেদ্ধ হওয়ার পথেই আছে, আর একটু ঢাকা দিমু। আর এই পাশের ভাজিটা আবার একটু নাইড়া চেড়ে দিলাম, এটা হয়ে আইতাছে। তো আমার আবার খুব ক্ষুধা লেগে গেছে, এর জন্য আমি একটা ডিম খাইতেছি। খুব গরম আছিল, তার মধ্যে আবার চুলা থেকে দুনিয়ার ধোঁয়া উঠতেছে। তো এই পাশের ভাজিও আমার মনে হয় হয়ে গেছে গা। খুব সুন্দর করে এই ভাজিটা হয়েছে। এই কাঁচা কাঁচা কুমড়াটা খাইতে কিন্তু খুব ভালো লাগে, পাকা কুমড়ার থেকে কাঁচা কুমড়া খাইতে ভালো। আর এই পাশেও আমার সবজি সিদ্ধ হয়ে গেছে গা। এই যে মাছ, ব্রিঞ্জাল মাছ, এই মাছ দিয়ে আমি এই তরকারিটা রান্না করুম। দিয়া দিলাম। এই মাছটা খাইতে কিন্তু ইলিশ মাছের মতোই স্বাদ, অন্য কোনো মাছের মতো না। এটা খায়া দেখবার পারেন। এই যে মিষ্টি কুমড়ার ভাজিগুলো আমি আবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে রাখলাম। হয়ে গেছে গা সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ার ভাজি। আর এই পাশে আমার এই যে মাছে কিন্তু আবার কষানো হয়ে গেছে গা। এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো একটু গরম পানি দিলাম। মানে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিলাম ধনিয়া পাতার কুচি। এখন একটু ভালো করে বলক উঠলেই আমার তরকারিটা রেডি হয়ে যাইব। আমি কয়টা পেঁয়াজ কাটা লইতেছি। আমার যে পেঁয়াজ কাটা ছিল একটু কম পড়ছে, এর জন্য আর কয়টা কাটা লইতেছি। আর ওই পাশে আমি আবার কড়াই গরম হওয়ার জন্য বসাইছি। তো তেল দিলাম, পেঁয়াজও দিলাম, তো দিলাম একটু লবণ। আর এই পাশে আমার তরকারির মধ্যে একটু লবণ লাগবো, ওইখানে দিলাম। তো এটা আর একটু হইলেই হয়ে যাবো গা। খুব ভালো মতো বলক উঠছে। আর ওই পাশে আমি পেঁয়াজ ভাজতেছি। আর 2-1টা পেঁয়াজ কাটার আমার বাকি আছে, ওগুলো আমি কাইটা লইতেছি। তো এই জায়গায় আমি পেঁয়াজের মধ্যে দিব পানি, একটু গরম পানি দিলাম। ওখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিতেছি। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে গা। চুলা বন্ধ করে দিছি। আর ওই পাশে আমার মশলাটা কষানো প্রায় হয়ে আইতাছে। আর এই যে আমার কাছে কয়েকটা ছোট ছোট
কই মাছ ছিল সেটাই এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভুনা করুম। এটারে আপনারা কাঁচা কইয়ের তেল ঝালও কইতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি ভাজুম না মাছগুলা, এমনি কাঁচা কাঁচাই আমি কাঁচা মাছটাই রান্না করলাম আর কি। কয়েকটা কাঁচা মরিচ আমি ফাইরা এটার মধ্যে দিয়ে দিতেছি। তো শীতকালে এইভাবে শর্টকাট রেসিপিগুলো আপনারা ট্রাই করা পারেন, যদিও মানে বেলা অনেক পার হয়ে যায়, কাজকর্ম শেষ করতে করতে সময় থাকে না। এই যে ধইনা পাতা আমি কয়েকটা এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরেও এই যে শীতের দিনে ছোটোবেলার মধ্যে এই শর্টকাট রেসিপিগুলো আপনারা ট্রাই করা পারেন। তো এই যে আমার কাঁচা কইয়ের তেল ঝাল আমার রেডি হয়ে গেল। আমি একটা বাটিতে সার্ভ করে রাখলাম। দেখেন অনেক সুন্দর লাগতেছে, গরম গরম ভাতের সাথে খাইলে খুব ভালো লাগবো। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। এই যে আমার মাছের তরকারির ফাইনাল লুকটা দেখেন, খুব সুন্দর। নতুন আলু দিয়ে রান্না করছে, খাইতে খুব ভালো লাগবো। তো এই পর্যন্তই ছিল আজকের মতো। আমি আপনাদের কাছ থেকে বিদায় লইতেছি। টাটা।